সো আমি আজকে ভিডিও আপলোড দেওয়ার সাথে দেখাবো ইউটিউবে। তো প্রথমে আমি ইউটিউবে প্রবেশ করছি। আমাকে ইউটিউবে প্রবেশ করে নিতে হবে। এবার আমি এখান থেকে যে ডাউনলোডের আইকনটি রয়েছে ঠিক এখানে ক্লিক করব। ডাউনলোডের মতো আইকন রয়েছে, তো এটি উল্টো রয়েছে, মানে এটি আপলোড। তো এই আইকনে ক্লিক করার পরে দেখুন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে, এরকম একটি লেখা। তো আপনি এখান থেকে কী করতে হবে, সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনার পিসিতে এটি নিয়ে গেছে। তো এখান থেকে আমাদের ফাইলটি সিলেক্ট করে দেখাতে হবে যে কোন ফাইলটি আমরা আপলোড দিতে চাচ্ছি। তো আমার এই ফাইলটি যেটি রয়েছে সেটি আমি আপলোড দিব। তো এখানে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম। এবার দেখুন ফাইলটি আপলোড হচ্ছে। তো এখানে নিচে দেখুন লেখা রয়েছে ফাইলটি যে আপলোড হচ্ছে সেটি প্রসেসিং হচ্ছে। তো এখানে আমরা এবার একটি ফাইল, যে ফাইলের টাইটেল দিতে যাচ্ছি বা আমাদের ইউটিউবে যে টাইটেলটি হবে টাইটেলটি আমরা বসিয়ে নিই। তো আমি এখানে একটি টাইটেল লিখে দিচ্ছি। তো এখানে আমি দেখলাম হাউ টু ডাউনলোড ইনস্টাগ্রাম ফটো ভেরি ইজি বাই ইউর পার্সোনাল কম্পিউটার। তো এই কথাটা আমি লিখলাম। লেখার পর আমি এই কথাটি সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে আমি এখানে ডিসক্রিপশন যেটি লিখতে হবে, আমাদের যে ইউটিউবের ডিসক্রিপশনটি রয়েছে ডিসক্রিপশন লিখে দিতে হবে। তো আমি এখানে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি। ধরুন ইন দিস ভিডিও I will show you how you may download Instagram photos if you don't know how to download Instagram photos, প্লিজ দুটি হয়ে গেছে, প্লিজ চেক আউট দিস ভিডিও। তারপর কয়েকটি হ্যাশট্যাগ আমি বসিয়ে দিচ্ছি। তো আমি হ্যাশট্যাগটা আগে বসে এখানে আমার চ্যানেলের নাম বসাই। এখানে আমি আমার চ্যানেলের নাম বসালাম। তারপর এখানে আমি কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিই। একটি করে হ্যাশট্যাগ আমি বসাচ্ছি। প্রথমে আমি বসাবো কল্পনা লাইভ, তারপরে এখানে ইনস্টাগ্রাম, তারপর আমি আমার নাম বসিয়ে দিই। তো এই তিনটি হ্যাশট্যাগ আমি এখানে বসালাম।
এবং এখানে আমার চ্যানেলটিকে আমি মেনশন করে দিলাম। তো তারপরে দেখুন নিচে রয়েছে থাম্বনেল। তো এখান থেকে আমরা থাম্বনেল সিলেক্ট করব। আমি এখানে থাম্বনেল সিলেক্ট ক্লিক করলাম। যদি আপনার কাছে কোনো থাম্বনেল না থাকে তাহলে এখান থেকে আপনি থাম্বনেল সিলেক্ট করে নিতে পারেন। তাহলে দেখুন এখানে কিন্তু থাম্বনেলটি সেভ হয়ে গেছে, এখানে অনেকগুলো থাম্বনেল রয়েছে। তো আমরা এখানে ক্লিক করে একটি থাম্বনেল আমি তৈরি করে রেখেছি, সেই থাম্বনেলটি আমি এখানে ইউজ করব। তো এখানে আমি এই থাম্বনেলটি ব্যবহার করলাম, এখান থেকে আমি একটি নিজের মতো করে। তারপরে এখান থেকে আমরা যে কোনো একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারি, আমাদের যে প্লেলিস্টটি ভালো লাগে, বা আমরা যদি চাই নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে, তাহলে কিন্তু আমরা নতুন প্লেলিস্ট তৈরি করে নিতে পারবো। যেরকম ধরুন ইনস্টাগ্রাম। তো আমি এখানে একটি আমার যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের নাম দিলাম ইনস্টাগ্রাম। তো দিয়ে আমি আর কিছু করব না, আমি জাস্ট এখানে দেখুন পাবলিক রয়েছে, এখান থেকে আপনারা ভিজিবিলিটি করতে পারবেন পাবলিক। আমি এখানে পাবলিক রেখে ক্রিয়েটে করলাম। তারপরে দেখুন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রামটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে থেকে ডান ক্লিক করব। তারপরে দেখুন ইউটিউবের নতুন যে মডিউল, তো একটি আপনার ভিডিওটি যেটি রয়েছে সেটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়। তো আমি এখানে নো ইটস নট মেড ফর কিডস, তো এটি সিলেক্ট করে রাখলাম। তারপরে দেখুন এখান থেকে মোর অপশন আমি ক্লিক করব আপনাদের দেখানোর জন্য। তারপরে দেখুন এখানে কিছু ডিফল্ট সিলেক্ট করা রয়েছে, তো আমি এখান থেকে সবগুলো কেটে দিলাম। দিয়ে আমি নিজের থেকে কিছু সিলেক্ট করে দিচ্ছি প্রথমে। তো প্রথমে দিলাম আমি হাউ টু ডাউনলোড ইনস্টাগ্রাম ফটো। তো প্রথমটি দিলাম আমি এটি, তারপরটা দিলাম হাউ টু ডাউনলোড ফটো। এখান থেকে আমি ট্যাগ কিন্তু রিসার্চ করে দিচ্ছি না, আমি আমার নিজের মতো করে দিয়ে দিচ্ছি। ফটোস করে দিলাম। এখান থেকে কয়েকটি কিওয়ার্ড আমি নিজের মতো করে দিয়ে দিলাম। তারপর আমি একটু নিচে যাব। তারপরে দেখুন আমার যে ভিডিওর ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটি কি বাংলা কিনা, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে যে ক্যাপশনগুলো রয়েছে এগুলো কিছুই সিলেক্ট করতে হবে না। তারপরে দেখুন এখান থেকে যদি আপনি চান লোকেশন, দেখুন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এটি যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনি করতে পারবেন। তো আমি এখানে 27 তারিখ, তো আমি এখানে 26 সিলেক্ট করলাম। তো এটি আমার রেকর্ডিং ডেট হলো 26 তারিখ, বা আপনি 27 তারিখও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি 27 তারিখ করছি, আমি 27 তারিখ সিলেক্ট করেছি। এবং এটির ভিডিও লোকেশন কোথায় আমি এটিকে শ্যুট করেছি ভিডিওটি, তো আমি এটি লিখে দিচ্ছি। আমি এখানে লিখছি কুমিল্লা, তো কুমিল্লা বাংলাদেশ, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এখানে লাইসেন্স রয়েছে, একটি কমিউনিটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এবং একটি স্ট্যান্ডার্ড লাইসেন্স, তো আমি স্ট্যান্ডার্ডটি রাখবো। তারপরে এটি আমি কি হিসেবে তৈরি করেছি, তো আমি এটি একটি এডুকেশন পারপাস হিসেবে তৈরি করেছি, তাই এডুকেশন রাখবো। এবং এখান থেকে তারপর আমি নেক্সটে ক্লিক করব। তো আমাদের এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তারপরে দেখুন এখান থেকে আপনি যদি ইন স্ক্রিন বা কার্ড বসাতে চান তাহলে ক্লিক করতে পারেন, আমি এখানে কিছুই বসাবো না, তাই আমি নেক্সটে ক্লিক করব। তারপরে দেখুন এখান থেকে ভিজিবিলিটি রয়েছে, তো পাবলিশ নাও, এখান থেকে আমরা যদি পাবলিশ এখন করতে চাই করতে পারবো, বা প্রাইভেট রাখতে চাই প্রাইভেট রাখতে পারবো। তো আমি ডিফল্ট অবস্থায় এটি প্রাইভেট রয়েছে আমার। তারপর আমি এখান থেকে শিডিউল সিলেক্ট করে দিচ্ছি, শিডিউল করলে যে সময় আমরা দিব ঠিক সেই সময় এটি আপলোড হবে। তো আমি এখান থেকে 27 তারিখ করে দিলাম, 27 তারিখে আমি ভিডিওটি আপলোড দিব। তো 27 তারিখ কয়টা বাজে আপলোড দিব, আমি ভিডিওটি সিলেক্ট করি। ধরুন আমি 27 তারিখ ভিডিওটি 9টা বাজে আপলোড করব, বা ধরুন আমি ভিডিওটি 9:45 আপলোড করব। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যদি সেট অ্যাজ এ প্রাইম, তাহলে এই ভিডিওটি সবাই কিছুক্ষণ আগে মেসেজ চলে যাবে ভিডিওটি যাওয়ার, এর কিছুক্ষণ পর ওপেন হবে।